ভয়ঙ্কর অনলাইন জুয়া আসক্তির ঝুঁকিতে বাংলাদেশের যুব সমাজ। দেশব্যাপী বিভিন্ন বয়সের প্রায় ৫০ লাখ মানুষ জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর ফলে একদিকে যেমন বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা, অন্যদিকে পাচার হচ্ছে দেশের টাকা। কিন্তু কিভাবে এত দ্রুত তারা জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ায়? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। সবার অলক্ষ্যেই বাংলাদেশের যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার আসক্তি। মোবাইলের মাধ্যমে খেলা যায় এমন জুয়ায় তেমন কোনো নজরদারি ও জটিলতা না থাকায় প্রতিদিনই প্রলুব্ধ হচ্ছেন দেশের হাজারো মানুষ। বালক থেকে বৃদ্ধ, গ্রাম থেকে শহর, দেশের প্রায় অর্ধকোটি মানুষ আসক্ত এখন অনলাইন জুয়ায়। এমনটাই বলছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। খোঁজ নিয়ে দেখা যায় প্রতিদিনই বাড়ছে এসব জুয়ায় অংশগ্রহণকারীদের সংখ্যা। বাংলাদেশের আইন অনুযায়ী জুয়ার প্রকাশ্য বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ। তবে বিভিন্ন আন্তর্জাতিক খেলার সময় টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় এসব জুয়ার সাইটের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এছাড়া এরই মধ্যে জুয়ায় আসক্ত এমন ব্যক্তিদের মুখে মুখে প্রচারের মাধ্যমে বেশিরভাগ নতুন অংশগ্রহণকারী জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন। অন্যের সাফল্যের গল্প শুনে প্রলুব্ধ হয়ে খোয়াচ্ছেন বিশাল অঙ্কের টাকাও। দেশের যুব সমাজের হঠাৎ এই জুয়ায় আসক্ত হয়ে পড়ার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, দেশের যুব সমাজের একটি বিশাল অংশ কর্মক্ষম হয়েও বেকার। তাই বেকারত্বের হতাশা থেকে অনেকে জড়িয়ে পড়ছেন জুয়ায়। আর অনলাইনে এসব জুয়ার সাইটে জুয়া খেলার প্রক্রিয়াটিও বেশ সহজ। এর জন্য প্রয়োজন হয় কেবল একটি মোবাইল ফোনের। আর জুয়ার টাকা লেনদেন করার প্রক্রিয়াও বেশ সহজ হয়ে উঠেছে মোবাইল ব্যাংকের সহজলভ্যতা ও এর লেনদেনে নজরদারি না থাকার কারণে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কম জটিলতা, সহজ ও বিনা পরিশ্রম এবং লোভের পাশাপাশি তরুণ সমাজের প্রতিনিধি যেমন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার এবং খেলোয়াড়দের মাধ্যমে জুয়ার সাইটের ব্র্যান্ডিং করানোর ফলে মানুষ আরও বেশি আকারে জুয়ার দিকে ধাবিত হচ্ছেন। এর আগেও ভারতের একটি জুয়াকাণ্ডে সাকিব আল হাসানের বোনের নাম উঠে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল গণমাধ্যমে। এছাড়া বাংলাদেশের কয়েকজন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরও গ্রেফতার হয়েছেন অনলাইন জুয়ায় সম্পৃক্ততার কারণে। সম্প্রতি সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপুয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপে অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তখন অনলাইনে জুয়ার মাধ্যমে টাকা পাচার হচ্ছে এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, জুয়ার কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা, এমনকি অনেক বয়স্ক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিও আছেন এর মধ্যে। 2600 অবৈধ জুয়ার সাইটগুলো ব্লক করার পাশাপাশি একটি সচেতনতা তৈরির চেষ্টা করে যাচ্ছে সরকার। সচেতনতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগের চেষ্টা করার কথাও বলছেন তিনি। প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।